হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে তোমাদের ওএসএস স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। কারা এই ওএসএস স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা পাবে, এবং তোমরা যারা 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, সেক্ষেত্রে তোমাদের যদি রেজাল্ট কিছুটা হলেও খারাপ হয় বা খুবই যদি খারাপভাবে পাশ করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের জন্য এই স্কলারশিপ রয়েছে। কারণ আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কী কী ডকুমেন্টস লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেমনটা তোমাদের বললাম, 2025 থেকে 26 সেশনের জন্য এই ওএসএস স্কলারশিপ বা যেটা তোমরা স্ট্রাইপের নামে জানো, সেই স্কলারশিপ কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে? ক্রাইটেরিয়া বলতে এখানে সমস্ত স্কলারশিপের মতো কোনো রকম মার্কসের বা স্পেসিফিক কোনো মার্কসের আন্ডারে পেতে হবে সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই। তোমাদের শুধুমাত্র এসসি এসটি ওবিসি হতে হবে এবং শুধুমাত্র পাস করতে হবে। তোমরা যারা একেবারে কম নাম্বার পেয়েছো বা খারাপ নাম্বার পেয়েছো, শুধুমাত্র ভালোভাবে পাস করে গেছো, তাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শিডিউল কাস্ট রয়েছে বা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো, সেক্ষেত্রে তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদের জন্য এটাও কিন্তু একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ রয়েছে। তোমরা যত নাম্বার পাও, তোমরা যদি 175 নাম্বার পাও, অর্থাৎ শুধুমাত্র যদি জেনারেলি পাস করে যাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো রকম মার্কসের ক্রাইটেরিয়া নেই। যারা যে সমস্ত নাম্বার পাবে তাতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শুধুমাত্র পাস করতে হবে। এছাড়া এসসি এসটি ওবিসি হলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা প্রত্যেকে কে কোন কোর্সে ভর্তি হয়েছো বা কে কোন কোর্সে পড়াশোনা করছো, সেই কোর্স অনুযায়ী তোমাদের কিন্তু বছরের হিসাবে টাকা দেওয়া হয়। তবুও বলে রাখি, তোমাদের 3000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। সবটাই কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো তার উপর। এখন যেহেতু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তবে যেহেতু এটা এসসি এসটি ওবিসিদের জন্য, তোমাদের অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট দরকার হবে এখানে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশন লাগবে। অর্থাৎ তোমাদের যে অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড কানেক্টেড রয়েছে, সেই অ্যাকাউন্টের মধ্যেই তোমাদের ওটিপি আসবে। তারপরেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেস তোমরা করতে পারবে। অর্থাৎ তোমাদের যে ভ্যালিড আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার কানেক্টেড রয়েছে, সেই ফোন নাম্বারই কিন্তু তোমাদের ওটিপি যাবে। সেটাকে দিয়েই কিন্তু তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো তার জন্য কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে তোমাদের ভ্যালিড ফোন নাম্বার যেটা রয়েছে বা মোবাইল নাম্বার যেটা রয়েছে, সেটা কিন্তু লিঙ্ক করা থাকতে হবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু ওটিপি ফোনে আসবে না। তো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন প্রথমে করবে সবটাই দেখে নাও। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশন রয়েছে। তারপর তোমরা কোন ডিস্ট্রিক্টে বিলং করো সেই ডিস্ট্রিক্ট চুজ করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদের এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, যেখানে আমি সহমত বা আই এগ্রি অপশন পেয়ে যাবে। সেখানে চাইলে যা যা লেখা রয়েছে অবশ্যই দেখে নেবে একবার। তারপরে আই এগ্রি বা আমি সহমত অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট অপশন চলে আসবে, যেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার, ইস্যুইং ডেট অর্থাৎ কবে সেটাকে ইস্যু করেছো, এবং একটা ক্যাপচার অপশন পেয়ে যাবে। তো সেই মতো তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং কবে সেটা ইস্যু করেছো সেই ডেটটা বসিয়ে দেবে এবং শেষে ক্যাপচা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। এরপর পরবর্তী পেজে তোমরা দেখতে পাবে ডিটেলস অফ কাস্ট সার্টিফিকেট, যেখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে এবং তারপরে সেম আধার নাম্বারটা আবার কনফার্ম আধার নাম্বারের বক্সে তোমরা দিয়ে দেবে। এরপরেই কিন্তু তোমাদের একটা ওটিপি আসবে। এরপর তোমাদের ফোন নাম্বারে যে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা এই বক্সের মধ্যে লিখে দেবে। নিচে দেখবে দুটো টিক বক্সের অপশন রয়েছে, সেই টিক বক্সগুলোতে তোমরা ক্লিক করে দিয়ে টিক করে দেবে। যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচাটা এখানে যা যা লেখা আছে সেখানে এই বক্সের মধ্যে বসিয়ে দেবে, দিয়ে প্রসিড অপশনে ক্লিক করে দেবে। স্টেপে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে তোমাদের আবার আধার কার্ড দেওয়ার কথা বলা হবে এবং তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার, সেটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের দেখতে পাবে ডেট অফ বার্থ অফ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ কি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর সেম ভাবে আধার কার্ডটা আবার তোমাদের দুটো কলমের মধ্যে লিখে দিতে হবে। আবার পিছের দিকে দেখতে পাবে দুটো টিক বক্সের অপশন পেয়ে যাবে এবং তারপরে ক্যাপচা রয়েছে। প্রথমে টিক বক্স দুটোতে টিক করে দিয়ে নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই পাশের কলমে ক্যাপচাটা পরপর বসিয়ে দেবে। এর পরবর্তী স্টেপে তোমাদের একটি স্টুডেন্ট ক্লাস ডিটেলস অপশন পেয়ে যাবে, যেখানে তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তার আগে তোমরা লাস্ট কোন ক্লাস পাস করেছো বা লাস্ট কোন ক্লাসে ছিলে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এবং কত সালে পাস করেছো এবং স্কলারশিপের কি টাইপ রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। তারপর সেম ভাবে তোমরা একটা পাসওয়ার্ড দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেম পাসওয়ার্ডটাই লিখবে। যা রয়েছে সেই ক্যাপচাটা পরপর দিয়ে দেওয়ার পর চারটে চেক বক্স দেখতে পাবে, সেখানে টিক করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর বাকি অ্যাপ্লিকেশন প্রসেস পুরোটাই সেম থাকছে। তাও যদি তোমাদের প্রয়োজন হয় পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরও আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।